সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো ইথিক্যাল হ্যাকিং এর গাইডলাইন নিয়ে এবং কি কি শিখতে হবে ইথিক্যাল হ্যাকিং এর জন্য। হ্যাকিং বলতে প্রথমে আমরা একটা খারাপ আইডিয়া আমাদের মাথায় আসে, বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিংটা সেরকম খারাপ কোনো কিছু না। ইথিক্যাল হ্যাকারদেরকে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টও বলা হয়ে থাকে। সো ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য প্রথমেই আমাদেরকে যেটি শিখতে হবে সেটি হলো ক্যালি লিনাক্স। ক্যালি লিনাক্স ইজ দ্য ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম। সো এটা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য সবচেয়ে ভালো একটা অপারেটিং সিস্টেম আছে, যেটা আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, ক্যালি লিনাক্সটা। সো ক্যালি লিনাক্স শেখার পরে আপনাদেরকে নজর দিতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন, ব্যাশ স্ক্রিপ্টিং এবং এসকিউএল শিখতে হবে। এসকিউএল স্ট্যান্ড ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা ডেটাবেজের ক্ষেত্রে ইউজ করা হয়। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনাদেরকে নজর দিতে হবে নেটওয়ার্কিংয়ের দিকে। নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইথিক্যাল হ্যাকারদের জন্য অথবা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের জন্য। নেটওয়ার্কিংয়ের মধ্যে এখানে আমি অল্প কয়েকটা টপিকস উল্লেখ করেছি, বাট এটা অনেকগুলো টপিকস আপনাকে শিখতে হবে নেটওয়ার্কিংয়ের। এখানে আইপি, টিসিপি, আইপি মডেল, ম্যাক অ্যাড্রেস, ল্যান, ওয়ান ম্যান প্রোটোকল এবং অল আদার নেটওয়ার্কিং এক্সপার্টিস আপনার থাকতে হবে। নেটওয়ার্কিং শেখা হয়ে গেলে আপনাকে শিখতে হবে ইথিক্যাল হ্যাকিং টুল। ইথিক্যাল হ্যাকিং টুলের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য, এন ম্যাপ, মেটাস্প্লয়েট, ওয়ার শার্ক, এসকিউএল ম্যাপ, বার্ফ সুইট, জন দ্য রিপার, এয়ার ক্র্যাক এনজি এবং আরও অনেক টুল আছে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য, যেগুলো আপনাদেরকে শিখতে হবে। সো আশা করব এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি কি ইথিক্যাল হ্যাকিং এর জন্য আপনাদের জন্য প্রয়োজন। সো এই জিনিসগুলো শিখে আপনারা ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার করতে পারেন। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।